নির্বাচন কমিশনের অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় মন্তেশ্বর বিধানসভার অধীনে বড় পলাশন ২ নম্বর অঞ্চলের বারোয়ারি গ্রামে বহুজনের নাম বাদ দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা। কাগজপত্র সঠিক থাকলেও তাদের নাম বাদ যাওয়ায় বহু সমস্যার সম্মুখীন হবেন, এমনটাই জানালেন গ্রামবাসীরা। ২০০২ সালের তাদের মধ্যে অনেকের ভোটার তালিকা বাবার নাম থাকলেও বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ছেলেদের নাম বাদ দেওয়া হয়েছে। যদিও ২০০২ সালের তালিকায় স্বামী ও বাবার নাম আছে বলে জানালেন বিক্ষোভকারীরা সবাই মনে করছেন ভোটার তালিকায় নাম তোলার বা আনার জন্য কী ব্যবস্থা করা হয় সেই বিষয়ে তারা অবিলম্বে প্রশাসনকে জানিয়েছে। বৃহস্পতিবার মালুম্বা পাহাড়হাটির রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ঘুষকে বাজারে। প্রায় ১ ঘন্টা ধরে চলে এই অবরোধ। পরবর্তী পর্যায়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় মেমারি থানার সাতকেছিয়া ফাঁড়ির পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ প্রশাসন কথা বলার পর অবরোধকারীরা অবরোধ তুলে নেন। এসআইআর সংক্রান্ত কাগজপত্র নিয়ে নাম বাদ যাওয়ার কারণে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা ভারতের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, ভোটার লিস্টে তাদের নাম বাতিল হয়েছে। বৈধ ভোটার যারা তাদের নাম অবিলম্বে ভোটার তালিকায় সংযোগ করতে হবে। যতক্ষণ না তাদের নাম ভোটার লিস্টে উঠছে, কোনো রাজনৈতিক দলের কর্মীদের গ্রামে ভোট প্রচার করতে দেবে না এবং ভোট বয়কট করা হবে বলে জানিয়েছেন তারা। বারোয়ারি গ্রামের সকলে মিলে এই আন্দোলনে অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যান্য পরিবারের সদস্যরা এই বিক্ষোভে সামিল হন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের কাছে গ্রামবাসীদের আবেদন, যাতে তাদের নাম ভোটার লিস্টে তোলা হয় সেই বিষয়টি বিশেষ করে সহানুভূতির সঙ্গে দেখার জন্য আবেদন করেন। রাস্তা অবরোধ করেছেন কেন? আমরা আজ ভারতীয় নাগরিক হয়েও আমার বাপ দাদুরা, আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার আগে থেকে এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে বাস করছে। আমরা এই বাড়ারি গ্রামের বাসিন্দা, আমরা বৈধ, আমাদের ছেলেদেরকে অবৈধ বানানো হয়েছে নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার কারণে এবং কোনো এক রাজনৈতিক নেতাদের দলের ষড়যন্ত্রে আজ আমরা পথে দাঁড়িয়েছি। আমাদের পাশে কোনো নেতা, মন্ত্রী, কোনো দলের কেউ আসেনি। তাই আমরা এলাকার মানুষ সকলে সমবেত হয়ে আমরা ঠিক করেছি, যতক্ষণ না আমাদের বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা হবে এবং আমাদেরকে বৈধ প্রমাণিত প্রমাণপত্র দেওয়া হবে, কোনো রাজনৈতিক দলের নেতাকে আমাদের এলাকায় আমরা ঢুকতে দেবো না। তাতে আমরা যতদূর লড়তে হয় আমরা লড়বো। প্রয়োজনে এরপরে আমরা আরও দীর্ঘ থেকে দীর্ঘতম আন্দোলনের জন্য আমরা প্রস্তুত থাকব। প্রয়োজন হলে আমরা জান দেবো, আমরা ভাস করবো, আমাদের ছেলেরা চলে যাবে বাংলাদেশে। এটা খামখেয়ালিপনা। এটা কোন ব্লক? এটা মেমারি টু বড়পলাশন অঞ্চল, ২ নম্বর অঞ্চল। কোন রাস্তা অবরোধ করেছেন আপনারা? আমরা এই বড়পলাশন টু মেমারি রাস্তাটা অবরোধ করেছি। আপনার নাম? আমার নাম হারুন রশিদ শেখ, গ্রাম বারোয়ারি, পোস্ট। রাস্তা অবরোধ করা হয়েছে এই জন্যই, নির্বাচন কমিশন প্রতি মুহূর্তে যে ভুল ভ্রান্তি মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে তাতে আমরা অসন্তুষ্ট। কারণ হচ্ছে আমাদের বাপদাদুদের নাম আছে বহু আগের ভোটার তালিকায় এবং আমাদের যাদের ২০০২ সালে ভোটার তালিকায় নাম আছে তাদেরকে বলেছিল নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাদের ছেলেপিলেদের কোনো অসুবিধা হবে না। এবং আজকে দেখা যাচ্ছে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকার পরেও সেই সমস্ত ছেলেদের, তাদের ছেলেপিলে যারা আছে ১৯ বছর বয়স, ২১ বছর বয়স, ২৩ বছর বয়স, তারা ভোটার তালিকায় এসেছে এবং সেই সব প্রকৃত ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নির্বাচন কমিশন যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে একটা সভা করেছিলাম। কোন জায়গায়? এটা হচ্ছে মেমারি 2 ব্লক, বড়পলাশন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, বাড়ারি গ্রামের বাজার ঘুষকের পার, এখানে করা হয়েছিল। কোন রাস্তা অবরোধ করেছেন? এটা কোন রাস্তা? এটা মেমারি টু মালম্বা রোড, বিজুর ওপর দিয়ে, বিজুর ভায়া। আমার নাম? আমার নাম হাকিম শেখ, আমার বাড়ি বাড়ারি। আপনার নাম আছে ভোটার লিস্ট? এবং আমাদের বুথে এই ১৭৭-এর বুথে, আমরা মন্তেশ্বর বিধানসভা ১৭৭ নম্বর বুথে আমরা ভোট হতে দেবো না। প্রয়োজনে গোটা অঞ্চল ২ নম্বর অঞ্চলে ভোট বয়কট করব। কোনো নেতা মন্ত্রী ঢুকতে দেবো না। যতক্ষণ আমাদের এর সুরাহা না হবে ততক্ষণ আমরা এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতম করে বহু দূর পর্যন্ত পৌঁছে দেবো এবং নির্বাচন কমিশনের